এই বাড়ির জন্যই ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে। ঋণ অনাদায়ী থাকায় শনিবার এই বাড়ি দখল করতে এসেছিলেন ব্যাংকের লোকজন। আটকাতে না পেরে তাঁদের সামনেই গায়ে আগুন গৃহকর্তার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর 24 পরগনার ইছাপুরে। প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার সকাল 11:30টা নাগাদ শঙ্কর মজুমদারের বাড়ি অধিগ্রহণে আসেন একটি বেসরকারি ব্যাংক কর্মীরা। ছেলের পরীক্ষা বলে এদিন বাড়ি অধিগ্রহণ না করার অনুরোধ করেন গৃহকর্তা। অভিযোগ সে কথা কানে তোলেননি কেউ, উল্টে আত্মহত্যায় প্ররোচনা দেন বাউন্সাররা। এখানে তো বাউন্সার তো বাড়ির ভেতরে ঢুকেছিল, অপমানের ছুটেই তো আজকে এই ঘটনাগুলো ঘটেছে। ভদ্রলোক বেরিয়েছে বলছে করবেন না, হাত পা পর্যন্ত জড়িয়ে ধরছে, তা ওরা ছাড়ছে না, তো আমি সুসাইড করব। তখন বলছে হ্যাঁ করো 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 করো। প্রতিবেশীদের দাবি, এরপরই বাড়ির পিছন দিকে গিয়ে গায়ে আগুন দেন শঙ্কর মজুমদার। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে আরজিকর হাসপাতালে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বাড়ি করার জন্য বেসরকারি ব্যাংক থেকে বেশ কয়েক লক্ষ টাকার ঋণ নেন বেসরকারি সংস্থায় কর্মরত শঙ্কর মজুমদার, কিন্তু তিনি তা শোধ করতে পারেননি। ব্যাংক আদালতে গেলে অভিযুক্তকে ঋণখেলাপি ঘোষণা করে জমি বাড়ি ক্রয় করার নির্দেশ দেয় আদালত। এই অনুযায়ী এদিন পুলিশকে নিয়ে বাড়ি দখল করতে আসেন ব্যাংকের লোকজন। তারপরই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন গৃহকর্তা। সমীরণ পাল ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।